রাজা আজাদের দলের সাথে যোগ দিয়েছে। ও, হারামি দুটো তাহলে হাত মিলিয়েছে। মেলতে দেন, আজাদ আমাকে কিছুই ছেড়তে পারে না, রাজাও পারবে না। তারপরও লক্ষ্য রাখা উচিত, রাজার কোনো ভরসা নেই, ও আজাদের চাইতেও ভয়ঙ্কর। আরে কি ওসি সাহেব, তুমি আর পেগ নিচ্ছ না যে? কি আর কমু, খাইলে কোনো কিছু হজম হইতে চায় না। রাজার নামে 3টা কেস বানাইছি। 1, আমার বাড়িতে হামলা। 2, বাড়ির সোনা দানা লুটপাট। আর 3, আপনার জানে মারার হুমকি। একটা না একটা কেসে হালার হলা ভাসবেই, যাইবে কই? রাজার বন্ধু বিপ্লব, ওই শালার কোনো খোঁজ পাওনি? আমি টিকটিকি ফিট করিয়ে রাখছি, বেড়ার কোনো খোঁজ নাই। গ্রামে আইলেই হালায় ভাসবে, ওরে পাইলেই জানবেন সব কাদের পাইয়া গেছি। রাজা, আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। ওসি পুলিশ পাঠিয়ে আমাকে খুঁজছে, বাড়িতেও যেতে পারছি না। গ্রামের মোড়ে মোড়ে পুলিশ। গ্রামের অন্য লোকদের খবর কি? ওদের আবার খবর, পুরো গ্রাম খালি হয়ে গিয়েছিল, এখন আবার কিছু কিছু ফিরছে। আর মা আগের মতোই আছে। তোর আর গ্রামে ফিরে যাওয়ার দরকার নেই, তুই আজ থেকে আমাদের সাথেই থাকবি। হাজার টাকা তোর ঘরে রাত কাটিয়েছে, বল ও আবার কবে আসবে? আমি কিছু জানি না। তুই সবই জানিস, বল বলছি। বললাম তো আমি কিছু জানি না। ভাই, সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না, আঙ্গুল বাঁকা করতে হইব। ঠিকই বলেছি। এক ভাই পরপারে চলে গেছে, কুত্তার বাচ্চা। এবার তোদের দুজনের পালা। জঙ্গলের রাস্তা এখানেই শেষ, এই পথ দিয়ে সোজা চলে যাও। এই নাও। টাকা? কিসের টাকা? তোমার পারিশ্রমিক। মানে? আমার জন্য তোমার পেশার রীতি ঘটেছে,
কোনো যাত্রার দলে তুমি কাজ করতে পারবে কিনা আমি জানি না, কিন্তু অন্তত দেশের বাড়িতে যে কিছু একটা করতে পারো, তাই টাকাগুলো তোমাকে দিচ্ছি। যদি আরো প্রয়োজন হয় তাহলে আরো দেবার চেষ্টা করব। টাকা ছাড়া আর যা চাইবো তা দেবেন? কি চাও? আমি আমি আপনাকে চাই। কি? আপনার সাথী হয়ে সবসময় আপনার পাশে থাকতে চাই। আপনার স্ত্রী হবার অধিকার চাই। অসম্ভব। আমি ডাকাত, আমার প্রতি পদে পদে তাড়া করে বেড়ায় পুলিশের বুলেট। তুমি কেন আমার স্ত্রী হতে চাইবে? আপনাকে ভালোবেসে ফেলেছি বলে। শাবানা, হয়তো লোকে আমাকে পাগলি বলবে, কিন্তু আপনি আমার স্বর্গ, আপনি আমার নরক। এই সংলাপ বাস্তব জীবনে মানায় না, যাত্রায় মানায়। এটা যাত্রা সংলাপ নয়, এটা আমার জীবনের আকাঙ্ক্ষা, আমার ইচ্ছা। আপনি যদি আমার ভালোবাসা গ্রহণ না করেন তাহলে আমি আত্মহত্যা করব। শাবানা, আজাদ, শাবানা, আজাদ। মিষ্টি পরি এসো মস্তি করি, নেব সব খুঁজে অন্ধকারে। নিশা ও নিশা, দাও নিশারি ছোঁয়ারে। মাথা দিলাম পাকা, হবে ঝাঁকা নাকা, আজ মন বড় রঙ্গিলা রে। আমার ঘুমের মধু খাবে তুমি শুধু, মনে যেন তাই উতলারে। কাছে এসো বুকে মিশো, হবে রে সব নেব আর কিছু নেব, হারাবো প্রেমে জোয়ারে। নিশা ও নিশা, দাও নিশারি ছোঁয়ারে। আয় রাজা, আয়। তোরা দাঁড়া, আমি আসছি। সোনামিয়া, সোনামিয়া, আচ্ছা বিপ্লব, এই সোনা মিয়াটাকে? এই সোনা মিয়া জহুরি আজাদের ক্যাশিয়ার। সব সোনাদানা আজাদ ওর কাছেই জমা রাখে। দলের প্রয়োজনে বন্দুক বুলেট সব ওই জোগাড় করে দেয়। চল রাজা। হ্যাঁ চল। আচ্ছা আজাদ, সোনা মিয়াকে এতটা বিশ্বাস করা কি ঠিক হচ্ছে? ঠিক পিঠিকে কিছু নেই,
ডাকাতি করে পাওয়া স্বর্ণ আমি ওর কাছে অর্ধেক দামে বিক্রি করে দেই। আমার সাথে ব্যবসা করে 3 গুণ লাভ করে শালা। বিনিময়ে আমাকে বুলেট বন্দুক পৌঁছে দেয়। ও জানে আমার সাথে বেইমানি করলে ওর লস। কিন্তু ওর কাছে বুলেট বন্দুক আসে থেকে? কোথায় এলাম? তো আমরা যে জঙ্গল। তো দেরি করছে কেন? গেছে কোথায় জানি না। হ্যাঁ, কেডা? এত দেরি করলা কা? এই না তোমার গুলি। দাঁড়েন। কয়শো গুলি আছে? 200। মাত্র 200? আরে বহুত কষ্ট করিয়া মিথ্যা 3-3টা এনকাউন্টারের চার্জশিট লেখা এই 200 গুলি সরাইছি। স্যার, আপনি পুলিশ না হইয়া লেখক হইলেই পারতেন। বক বক করিস না। শোনো শোনা মিয়া, কাল আরো 200 গুলি চান্দা আলী দিয়ে যাইবে। টাকাটা নগদে দিয়ে যাইও। ঠিক আছে, আসি। লদেই রাজা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। ভাবি, আমার মাকে আপনার বাড়িতে ঠাঁই দিয়ে আপনি আমার যে উপকার করেছেন তা আমি কোনোদিন ভুলবো না। এ কথা কেন বলছো? মানুষের মানুষ উপকারে আসে। এসব নীতি কথা ছোটবেলায় বয়ে পড়েছি, কিন্তু এখন সময়টা অন্যরকম। এখন মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু। মানুষ মানুষের মুখের হাসি ছিনিয়ে দেয়, ঘর চালিয়ে দেয়। মানুষ মানুষের লাশের উপর দাঁড়িয়ে হাসে। রাজা, সত্যি তোমাদের পরিবারের উপর যা হয়েছে। অনেক জুলুম হয়েছে ভাবি, অনেক জুলুম। আমার সব শেষ হয়ে গেছে। আজ যেদিকে যাই সেদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। যেখানে যাই যাই করি শুধুই কানে বাজে প্রতিশোধ আর প্রতিশোধ। মিস্টার স্বপন, কেডা? স্যার, কি করছেন আপনি? কালিয়ায় বসে রাজা আজাদ কাউকে এখনো ধরতে পারেননি কেন? আমি তো চেষ্টার ত্রুটি করছি না স্যার। এই নিয়ে 3-3 বার এনকাউন্টার করছি,
কিন্তু রাজা ফেরেস্তার মতো না না শয়তানের মতো হাওয়া হইয়া যায়। কিন্তু আজ খবর পাইছি স্যার, রাজার প্রেমিকা তুলিয়ে এই এলাকায় আইছে, ওরে আনতে পাঠাইছি। ওরে ধরলে সব খবর পাইয়ে যামু। এই যে স্যার, ওরে জিগান, ও সব জানে। নাম কি তোমার? তুলি, রাজাকে কোথায় পাওয়া যাবে? আমি জানি না। জানো না? পাশাপাশি দুইটা দেলে সব কইয়ে তুমি চুপ করো। জি স্যার। দেখো, আমি জানি রাজার সাথে তোমার সম্পর্ক আছে, ওকে বোঝাও, পুলিশের কাছে সারেন্ডার করতে বলো, নয়তো একদিন ওকে পুলিশের গুলিতে মরতে হবে। মরার জন্য কে কবে ডাকাত হয়েছে স্যার? আসলে গরিব হয়ে জন্ম নেওয়াটাই পাপ। রাজার ভাই বাদশা তো কোনো ডাকাত ছিল না, তাকেও তো মরতে হয়েছে। কে মেরেছে? কে মেরেছে ওসি সাহেব? বলুন, জবাব দিন, বলুন। স্যার, ওরা নিজেরা মারামারি করি না স্যার, তদন্ত ইতিহাস স্যার। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। গ্রামের বাচ্চা কাচ্চা সবাই জানে কারা ওকে খুন করেছে, কিন্তু আপনি বলবেন না। আসলে আপনার আর আলতাফ চৌধুরীর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনিও জালিম, ওরাও জালিম। আপনিও হত্যাকারী, ওরাও হত্যাকারী। স্যার, আমার রাজা এরকম ছিল না। ওরাই অত্যাচার করে আমার রাজাকে ডাকাত হতে বাধ্য করেছে। ও আর আলতাফ চৌধুরী মিলে। চুপ করতাম নেই শাট আপ। স্যার। মিস্টার স্বপন সাহেব অনেক দেখিয়েছেন, আর না। ওকে যা জিজ্ঞাসাবাদ করার আমি করব। হাবিলদার, স্যার, মেয়েটার সাথে ফোর্স দিয়ে সদরে আমার অফিসে পাঠিয়ে দাও। আমি এলাকা ঘুরে সন্ধ্যায় অফিসে যাচ্ছি। চলো। রাজা, রাজা, এই রাজা, তুলিকে পুলিশ সদরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ? কি বলছিস? হ্যাঁ, আমারই ভুল হয়েছে। তুলিকে বিপদ থেকে বাঁচানোর জন্য গায়ে ফেরত পাঠিয়েছিলাম, ওকে বিপদে চড়ানোর জন্য নয়। চল বিপ্লব, তুলিকে ছিনিয়ে আনতে হবে। রাজা, রাজা, রাজা! রাজা, রাজা, ছেড়ে দে! রাজা, রাজা, রাজা! ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে সর্দার! ছেড়ে দে! রাজা, বাঁচাও! ছেড়ে দে, গাড়ি থামা! ছেড়ে দে! গাড়ি থামা বলছি, গাড়ি থামা! ছেড়ে দে! রাজা! রাজা, ছেড়ে দে! রাজা! রাজা,
বন্ধু রে দিনে কি আন্ধারে বলো না দেখো আছে রে চূড়া আছে রে নদী বড় সুখের সুরা না তো আর উহু আহারে হবে হবে সবই আজ উহু আহারে তোমারই রূপে আছে হীরামতি রে নেই গলুটে যদি কি ক্ষতি রে রূপের সিন্ধু পিছে দেখো না তুলনা অঙ্গ জয় উহু আহারে তুমি কিছু বড় উহু আহারে বন্ধু রে দিনে কি আন্ধারে বলো না তওবা তওবা রে তুমি করো না তো আর উহু আহারে হবে হবে সবই আজ উহু আহারে আমার সাথে শেম শেম! এতগুলো পুলিশ খুন হয়ে যাবার পরও তুমি হাত গুটিয়ে বসে আছো। তোমার তো রক্ত গরম হয়ে যাওয়ার কথা। তুমি কি ভেবেছো আজকের পর থেকে ডাকাতের দল আমাদের ভয় পাবে? সাধারণ মানুষ আমাদের মাথায় নিয়ে নাচবে? আপনি ঠিকই কইছেন স্যার, কিন্তু রাজা শালার পাশে ওই ডাকু আজাদ না থাকলে ওর এত বড় সাহসী হইতে না। তার জন্য দায়ী তো তুমি, এই এলাকার ওসি তুমি। তোমার নাকের ডগার উপর দিয়ে আজাদ আর রাজা লুটপাট করছে, ডাকাতি করছে। কি করছো তুমি তাদের বিরুদ্ধে? স্যার 3 দিন আগেও আজাদ আর রাজার সাথে আমার এনকাউন্টার হয়েছিল, কিন্তু ওরা রাইতের আন্দারে গা ঢাকা দিয়ে পালাই যায়, নাইলে স্যার দেখতেন কি করতাম। বারবার শুধু তোমার সামনে থেকেই ডাকাত দল অন্ধকারে গা ঢাকা দেয়। তুমি কি রাত কানা নাকি? স্যার চক্ষু পরীক্ষা হরেই নাই। বাজে কথা রাখো। আমি তোমাকে 7 দিন সময় দিচ্ছি, 7 দিন সময় দিচ্ছি। এর মধ্যে আজাদ আর রাজাকে ধরা চাই, তা না হলে আমি তোমাকে বদলি করে দেবো। ওসি সাহেব, ঠিক কইতে আসি, হেইয়া না হইলে এসপি হালায় আমার কোন জঙ্গলে নিয়ে ফালায় একেটা জানে। ওখানে না থাকবে ডাকাইত, না থাকবে মালের ডান্ডা। শোনা মিয়া, কোনো উপায় নাই, আজাদ আর রাজারে ফাঁসাইতে হইবে। সর্বনাশ! তাহলে আমার ধান্দার কি হবে? ও কিছুই হইবে না, ওগো জায়গায় অন্য ডাকাইতে আইবে। আবার তুমি আমি মাল কামামু, আর ওগো মাথার উপর 1 লক্ষ টাকার পুরস্কার আছেই। আচ্ছা ঠিক আছে, যদি পাই অর্ধেক তোমার অর্ধেক আমার। তাহলে ঠিক আছে, আজই আজাদকে আমি খবর দিচ্ছি। আস্তে। ওসি স্বপন! হয় আজাদ মিয়া, শোনা মিয়া, বেঈমানের বাচ্চা, হারামির বাচ্চা, আমি তোকে ছাড়বো না। বেশি লাফাইতে আছে, বলো ওই গাছের লাগে বান, পালাইয়ের জন্য যাইতে না পারে। তুই যাও কোথায়, মন লগে থাকবি। হারামির বাচ্চা, সোনা মিয়া কুত্তার বাচ্চা, বেঈমান, বেঈমানের বাচ্চা, তুই আমার সাথে বেঈমানি করেছিস, আমি তোকে ছাড়বো না। ওই ওসি স্বপন, আমার সবার আগে হাত দিবি না। সবার আগে হাত দিলে তোর আমি হাত ছিঁড়ে ফেলবো। তাই নাকি? দিলাম হাত, পারলে সে ওসির বাচ্চা, আজ তোকে আমি শেষ করে ফেলবো। যদি মায়ের দুধ খেয়ে থাকিস, বালুর খুলি দিয়ে দেখ, তোকে আমি জ্যান্ত কবর দিয়ে দেবো। পাগল নাকি? তুই কি বোধাই? খবরদার গুলি করবি না, খবরদার গুলি করবি না বলছি।
এত ভিড় কিসের? অনেক দূর দূরান্ত থেকে লোকে আজাদটা চেহারা দেখতে আইছে স্যার। ওর কপালটা ভালো, গুলিতে চেহারা নষ্ট হয় নাই। সরাও দেব। এই কেটা সবাই রে স্যার, কপাল জোরে কাল রাইতে আজাদের খবর পাইছিলাম স্যার। মধুপুরের জঙ্গলে 2 ঘন্টা গোলাগুলি করিয়ে স্যার আজাদের সঙ্গী শহর ডার্লিং এ ধরতে পারছি। মেয়েটাকে বাজে মাইয়া, ওই যাত্রার হিরোইন। ফটোগ্রাফার কোথায়? কখন থেকে দাঁড়াই রয়েছে স্যার? আসেন স্যার, লাশ একটা ছবি তুলি। আমি লাশের সাথে ছবি তুলি না। লাশ দুটো ময়না তদন্তের জন্য সদরে পাঠিয়ে দাও। টাকা ফেল এবার। আব্দুল, এই আব্দুলের বাচ্চা। জি হুজুর। আমি কি তোদের তাস খেলার জন্য রেখেছি? এখন যদি টাকার দল এসে আক্রমণ করে তাহলে কি তাস দিয়ে গুলি রেখাবি? বন্দুক কোথায় আরামজাদা? এই সব পজিশনে যা। শোন, তুই বন্দুক নিয়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে থাক। আমাকে মেরো না রাজা ভাই, আমাকে মেরো না। ঘরে সোনা দানা যা আছে সব নিয়েছ, তবু আমাকে মেরো না। সোনা দানা চাই না, আমার শুধু চাই তোকে। ওই রাজা ভাই, আমাকে মাফ করে দাও। আগে বল, কোন গাছে বেঁধেছিলে আজাদকে? ওই গাছে। এই শালারে গাছের সাথে বাঁধ। চলে আমার কোনো দোষ নাই রাজা ভাই, আমি কিছু করি নাই। আমার যা কিছু হতো সব তোমাকে দিয়ে দেবো। আমার জান ভিক্ষা দাও রাজা ভাই। আমরা এলাকার লোক মান ইজ্জতের সাথে বাঁচতে চাই, কিন্তু রাজা আমাদের শান্তি কেড়ে নিয়েছে। সেদিন আমার ভাইয়ের উপর আক্রমণ করেছে, আমার লোকদেরকে খুন করেছে, থানার ওসি পর্যন্ত রাজার সামনে হার স্বীকার করেছে। বলুন আমরা কার কাছে যাব? স্যার, আমাদের মাল রাজা ছিনিয়ে নিয়ে আরেক গ্রামের গরিবদের মাঝে বিলিয়ে দিচ্ছে স্যার। এটা কি ধরনের ইনসাফ স্যার? খান সাহেব, ওসব বলে লাভ নেই। এসপি সাহেব, আপনার মূল্যবান সময় আমরা নষ্ট করতে চাই না। আপনি বলুন, আপনি কি করছেন? আমরা অন্ধ নই আলতাফ সাহেব। রাজার বিভীষিকা কত দূর আমি জানি। ঢাকা থেকে আমি রিজার্ভ ফোর্স আনাচ্ছি। 2 দিনের মধ্যে পুলিশ এই এলাকা ঘিরে ফেলবে। রাজার সমস্ত গতিবিধির উপর পুলিশ নজর রাখবে। হয় রাজা ধরা পড়বে, আর নয়তো তাকে মরতে হবে।
কিছু বলবে? ওমা, তুমি জেগে আছো? তোমার পায়ের শব্দে ঘুম ভেঙে গেছে, বলো। কি বলবো তুমি বোঝো না? এই জ্যোৎস্না রাত, তার উপর তুমি আমি একা নিচ্ছনে। আজ তোমাকে খুব রোমান্টিক রোমান্টিক লাগছে। রোমান্টিক আমি সবসময় ছিলাম। তাহলে এসো, এই জঙ্গলে মঙ্গল হয়ে যাক। কি হয়েছে রাজা, কোথায় যাচ্ছ? আজ ওকে খুন করে ফেলবো। আমার বোনের দিকে হাত বাড়িয়েছে। আর কার কথা বলছো? ওই বেঈমান বিপ্লবের কথা বলছি। ও আমার বোনকে নষ্ট করতে চাইছে। থামো রাজা, আমার কথা শোনো। আজ আমি কারো কথাই শুনবো না। আসলে রাজা, তুমি যা ভাবছো তা নয়। সরে যাও তুলি, আজ আমি কারো কথাই শুনবো না, কারো কথাই না। যেও না রাজা, যেও না, প্লিজ আমার কথা শোনো। তুলি সরে যাও, তুমি সরে যাও বলছি। রাজা, রাজা যেও না, আমার কসম লাগে। রাজা, রাজা, রাজা তোমার বাচ্চার কসম লাগে। কি বললে তুমি? আবার বলো। হ্যাঁ রাজা, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তুমি মা আর আমি বাবা হতে চলেছি। হ্যাঁ, আর শোনো, তুমি বিপ্লব আর জোনাকি সম্পর্কে যা ভাবছো আসলে তা নয়। ওরা একে অপরকে ভালোবাসে, আর ওরা আমাকে সব খুলে বলেছে। হ্যাঁ, ওরা একে অপরকে ভালোবাসে। আমাকে তুমি ভালোবাসো না, থেকো না থেকো না, দূরে থেকো না, আমাকে
রাজা রাজা পুলিশ আসছে কি এই সবাই পালাও চল রাজা পুলিশ স্যার আমার মনে হচ্ছে রাজার ডাকাত দল এই এলাকার বাইরে চলে গেছে পুরো এলাকা আমরা ঘিরে ফেলেছি ও কখনোই পালাতে পারে না এর মাঝে ও কোথাও লুকিয়ে আছে এত বড় জঙ্গল 10-12 জন কেন 10-12 লোক লুকিয়ে থাকলেও ওদের খুঁজে পাওয়া সম্ভব না ওই অসম্ভবকেই আমাদের সম্ভব করতে হবে ফায়ার Oh shit! তোমরা এসো ভিতরে এসো ভাবি মা কেমন আছে ভালো আছে ভাবি ওর নাম তুলি ও আমার জানি আমি সব জানি ভাবি তুলি মা হতে চলেছে আমি কিছুদিন ওকে এখানে রেখে যেতে চাই ভালোই করেছো এই অবস্থায় ও তোমার সাথে থাকতে পারবে না আজ থেকে তুমি আমার কাছেই থাকবে ভাবি তুলি রাজা আমি একজন ডক্টর তুলি আমার কাছে নিরাপদেই থাকবে যাও পাশের ঘরে মা আছে দেখে যাও
মা, মা, চুপ, কথা বলবে না, আমার বাবু ঘুমোচ্ছে। চুপ, ওর ঘুম ভেঙে যাবে। খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, ভোর গেল দেশে। আর কতবার রাজা এভাবে তোমাদের হাত ফসকে পালাবে? এভাবে রাজার হিম্মত বাড়তে থাকলে একদিনও আমার বাড়ি ঘর আক্রমণ করবে। আমি কি করবো কন? এসপি সাহেব নিজে রাজার আটকাইতে পারে না। তাহলে কি আমি আজীবন রাজার আতঙ্ক নিয়ে বেঁচে থাকবো? অসির বাচ্চা, কবে ওর গুলি খেয়ে মরবো তার জন্য দিন গুনতে হবে? এই কথা কই নাই, খালি একটা সুতা পাইয়া লই। তারপর দেখেন রাজার নাকে দড়ি দিয়ে কেমনে হ্যাঁচড়াইতে টাইম নামলে পার সামনে এনে ভালামু। ও স্যার, খবর পাইছি স্যার, রাজার খোঁজ পাইছি। কই কই কোথায়? আরে সেভ করিয়ে ক। বকুলপুরের ডাক্তার নি সবার বাড়িতে রাজা তার পোয়াতি পৌ রেখে গেছে, জানে পানি নাই। এবার তোকে রাজাকে ধরতেই হবে। দেখছেন আল্লাহ আমাকে কেমনে সুতা মিলাইয়ে দেয়। এইবার খেলা জমবে। সান্দালি ওস লইয়া রেডিও, তুলিরে তুললে লই যাই। তারপর এমন টাইট দিমু যে হয় তুলি রাজা ঠিকানা দেবে, নাইলে রাজা নিজে এসে ধরা দেবে। ভাবিকে পুলিশ তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গেছে? কখন তুলে নিয়ে গেছে? আজ সকালে। তুলির কিছু হলে আমি থানায় আগুন জ্বালিয়ে দেব। আপনি একজন গর্ভবতী মহিলাকে এভাবে আটকাতে পারেন না। মুই জানি কি পারি আর কি পারি না। ওই মাইয়া পুলিশের কাছে দিয়ে ভাগ্যে গেছিলে। থানার ওয়ান্টেড লিস্টে ওর নাম আছে। হে আর উপরে ও আবার ডাকাইতের বউ। তাহলে আমাকে তুলির কাছে যাওয়ার অনুমতি দিন প্লিজ। ওসি সাহেব, মেয়েটা মারা যাবে। আপনি বেআইনি কাজ করছেন। মোরে আইন শিখাইতে আইলে খবর লইয়ে ছাড়িয়ে দেবো। ওসি সাহেব, মোরে আইন শিখে বাচ্চা যত সব। প্লিজ ওসি সাহেব, আমার কথা শুনুন।
রাজা 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 তুলি, ভয় পাস না তুলি, আমি এসে গেছি, এসে গেছি। তোমার ছেলে হয়েছে। এসো আমার সাথে, জলদি এসো। জলদি চলো। জোনাকি, জোনাকি, বিপ্লব! জোনাকি, বিপ্লব! স্যার, আমি তো হেইডেই করছি যেটা করার দরকার আসছিল। আমি তো কোনো পাপ করি নাই স্যার। তুলিরে আমি এই জন্য তুলে আনছিলাম যে Shut up! তুমি মিথ্যে কথা বলছো। তুমি মিথ্যেবাদী, অসৎ এবং বেঈমান একজন পুলিশ অফিসার। প্রথম থেকেই তোমার কাজকর্ম আমার কাছে সুবিধাজনক বলে মনে হচ্ছিল না, কিন্তু প্রমাণের অভাবে আমি কোনো অ্যাকশন নিতে পারিনি। কিন্তু আমি তোমাকে না জানিয়ে তদন্ত করেছি। তদন্ত? কিসের তদন্ত? তোমার বিরুদ্ধে তদন্ত। এই ফাইলে সেই সব লোকের জবানবন্দি রয়েছে যাদের কাছ থেকে তুমি নিয়মিত ঘুষ নাও। এই ফাইলে আছে সেই সোনামিয়া জোহরের কারিগরদের জবানবন্দি যারা তোমার সমস্ত কুকীর্তির কথা ফাঁস করে দিয়েছে। স্যার, মিশা কথা কইয়া কেউ আমারে ফাঁসাইতে চাইতে আছে। আপনি তো জানেন পুলিশ হইলেই শত্রু বেশি থাকে। তুমি পুলিশ বলে আমার সবচাইতে বেশি লজ্জা হচ্ছে। তোমার মতো পুলিশ অফিসার জন্য সারা পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে। এই ডিপার্টমেন্টে তোমার মতো পুলিশের প্রয়োজন নেই। কিন্তু স্যার আমার কথাটা। ইউ আর সাসপেন্ডেড। এই নাও তোমার সাসপেনশন অর্ডার। সেদিনই আমার আত্মা শান্তি হবে যেদিন আমি তোমাকে গারদের পেছনে দেখব। নাও গেট লস্ট। ওসি স্বপন তো তার অপকর্মের শাস্তি পেতে যাচ্ছে, কিন্তু আপনি? আপনার শাস্তি কে দেবে? জি, একজন ডাকাতের মার স্ত্রীকে কেউ নিজের বাড়িতে এমনিতে রাখে না। নিশ্চয়ই আপনার সাথে রাজার কোনো সম্পর্ক আছে। নিশ্চয়ই আপনি রাজা সম্বন্ধে এমন কিছু জানেন যা পুলিশকে বলেননি। আমি বলিনি এই জন্য যে আমি ওর সম্পর্কে সব জানি। কি জানেন আপনি? আমি জানি কিভাবে রাজার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমি জানি কিভাবে একজন সম্মানিত মহিলাকে ভরা মজলিসে গ্রাহ্য করা হয়েছিল, চুল কেটে তাকে অপমানিত করা হয়েছিল। সেই মহিলা ছিল রাজার মা। ওই মহিলার চোখের শূন্যতা আমি দেখেছি, ওই মহিলার আত্মচিৎকার আমি শুনেছি, আর শুনেছি বলেই বলছি
দোষ রাজার নয়, দোষ আমাদের। আমাদের এই সমাজে দুর্বলের উপর যখন অত্যাচার হয় তখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখি, কোনো প্রতিবাদ করি না। মিস জবা, আপনি আমার একটা কাজ করে দেবেন? আমি রাজার সাথে দেখা করতে চাই। আমায় ডেকেছেন? ডাক্তার জবা তোমার সম্পর্কে আমাকে সব বলেছে। তোমার জন্য আমার দুঃখ হয়, তোমার কষ্টের কারণ আমি জানি, কিন্তু অত্যাচারের প্রতিশোধ নিতে গিয়ে তুমি যে যুদ্ধের প্রস্তুতি নিয়েছো সেটা ঠিক নয়। তাহলে কি ঠিক? এটাই তো খুঁজে বের করতে হবে। আজ তো তুমিও দোষী, আর সত্যি কথা বলতে কি আমিও দোষী। তুমি চৌধুরীদের শেষ করে দিতে চাও আর আমি ডাকাতদের, কিন্তু আমি চাইলেই দুনিয়ার বুক থেকে ডাকাতরা শেষ হয়ে যাবে না, আর তুমি চাইলেই দুনিয়ার বুক থেকে আলতাফ চৌধুরীরাও শেষ হয়ে যাবে না। কোথায় যেন একটা গন্ডগোল আছে, কিন্তু তাই বলে হিংসে বিদ্বেষ করেও কোনো লাভ নেই। অত্যাচার বন্ধ করতে চাইলে পুরো সমাজকে বদলাতে হবে, কিন্তু এই সমাজ জঙ্গলে বসে বদলানো সম্ভব নয়। তাই তাই তোমাকে ফিরে আসতে হবে রাজা। ফিরে আসবো? ওই সমাজে ফিরে আসবো যে সমাজে আলতাফ চৌধুরীরা বেঁচে আছে? অসম্ভব। রাজা, একটা কথা মনে রেখো, আমার দরজা তোমার জন্য চিরদিন খোলা থাকবে। তোর দরজা আমার জন্য বন্ধ স্বপন। হুমকি দিয়ে আমাকে তুই বাধ্য করাতে পারবি না। তুই এখন বিশ্বাস ধরা সাপ, তোর বলে আর ভয় নেই। গ্রামের লোক সে কথা বুঝে গেছে, আর তাই তোর বিরুদ্ধে এসপির কাছে নালিশ করেছে। আপনি ইচ্ছা করলেই ওকে জবানবন্দি বদলাইতে পারেন, এই উপকার আপনি করতে হবে আলতাফ সাহেব। নাইলে আমার বিরুদ্ধে যদি গ্রামবাসী মুখ খোলে তাইলে আমি কিন্তু আমনেরও ছাড়বো না। ডুবলে আপনার লইয়াই ডুবমু। তুই আমার ভাইকে হুমকি দিস, আজ তোকে মেরে। এই নিশান, স্বপন, তোর বাঁচার রাস্তা একটাই, রাজার মাকে খুঁজে বের কর। কোথায় আছে রাজার মা? বাঁচাও, 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 বাঁচাও। কে আছে? কে আছে? বলেছে মা, বাঁচাও, বাঁচাও। ওরা আমার ছেলেকে মেরে ফেলবে, ওরা আমার ছেলেকে মেরে ফেলবে, ওরা আমার ছেলেকে মেরে ফেলবে। বাঁচাও মা, মা, বাঁচাও। ওরা আমার ছেলেকে মেরে ফেলবে, ওরা আমার ছেলেকে মেরে ফেলবে। মা, বাঁচাও। ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে, আমার ছেলেকে মেরে ফেলেছে।
মা তুই কাঁদছিস? এ তুই কি করেছিস রাজা? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না মা। রাজা, রাজা। মা দেখ, তুলি কাকে নিয়ে এসেছে। জমির বুকে ঝড় হয়, বন্যা হয়, বান আসে, ফসল নষ্ট হয়, বড় বড় গাছ উপড়ে যায়। তাই বলে জমি পাঞ্জা হয়ে যায় না বাবা। জমিতে আবার নতুন করে ফসল হয়, নতুন করে জীবন শুরু হয়। যতদিন আলতাফ চৌধুরী বেঁচে আছে ততদিন আমার জীবন আবার নতুন করে শুরু হতে পারে না মা। তোর মনে কি আগুন জ্বলছে আমি জানি, কিন্তু তুই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? ফিরে আয় রাজা, তুই ফিরে আয়। না মা, ফিরে আসতে আমি আর পারবো না, কিন্তু তোমার কোলে আজ আমি তুলে দেব আমার সন্তান। আমার আমার দাদু ভাই, ওরে সোনা, ও সোনা দাদু। মা, আমার যা হয় হবে, কিন্তু আমি চাই আমার সন্তান যেন নিরাপদে থাক। আর আমার সন্তান আসি মা। রাজা, আমি তোকে বাধা দেব না বাবা, কিন্তু মনে রাখিস আমি তোর পথ ছেড়ে থাকবো। রাজা, এই কি ভাবছো? ভাবছি এসপি সাহেব যা চাইছেন আমার মাও তা চাইছেন, স্যারেন্ডার করব। কি বলো? আমি আর কি বলবো, তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, আমিও সেভাবেই থাকবো। গ্রাম হোক, জঙ্গলই হোক, আর জেলখানাই হোক, তুমি পাশে থাকলে আমার জন্য সব সমান। হ্যাঁ। যাবা, যাবা, যাবা। রাজা, কি হয়েছে? রাজা, আলতাফের লোকজন আমাদের তপু আর মাকে ধরে নিয়ে গেছে। কি? হ্যাঁ। আলতাফ চৌধুরী! দেখ দেখ আমার আয়োজন দেখ, তোকে বাঁচাতে তোর ডাকাত ছেলে আসবেই, আর আমি তাকে শেষ করে দেব। তুই কিছুই করতে পারবি না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখবি। তোর সবাই তৈরি হয়ে নে, আজ রাজার মৃত্যুর জশন হবে, জশন। ছোট 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 এই
ও তলে তলে জ্বলে ওঠে সারা দেহ বিজলি রে, রূপে ভরা আগুন দিয়ে নিজে যেন পুড়ি রে। মনে আজ তালা মারা, মনে আজ তালা মারা, ঘরের দুয়ার খোলা। হায় রব্বা, উলা
আপনার হিসাবে এসে গেছো মা 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 গো। এই রাজা, এই দেখ তোর সন্তান আমার হাতে, আর যদি এক পা আগে বাড়িস তাহলে তোর সন্তানের লাশের উপর দিয়ে তোকে যেতে হবে। বাবু বাবু মা বাবু বাবু রাজা তার স্ত্রী ও সন্তান সহ আইনের কাছে নিজেকে সমর্পণের পর রাজার উপর ঘটে যাওয়া অন্যায় এবং রাজা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় মাননীয় আদালত তাকে 6 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।